হ্যালো গাইস, সকলকে আবারও আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা। এটা বিকেলের সময় গাইস, দেখুন কত মানুষ এসছে এই মাঠটি দেখার জন্য। রেড রোজের মাঠ প্রায় রেডি, সুন্দরভাবে আজকে পিচটিকে দেখাচ্ছে গাইস। দেখুন মাঠে জল দিয়ে ভেজানো হচ্ছে যাতে ঘাস ফুটতে পারে। পিচটিকে দেখুন গাইস, কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। কত মানুষ এসছে দেখুন, পার্শ্ববর্তী এলাকা থেকে অনেক মানুষ বিকেলের সময় ভিড় করেছে মাঠটি দেখার জন্য। এখানে তো দাদারা কাজ করছে যাতে কাজটি তাড়াতাড়ি শেষ করা যায়, যেহেতু 27 তারিখ খেলা রয়েছে। একবার মাঠের ভিউটি দেখুন গাইস, কত সুন্দর লাগছে মাঠটি। কথা বলে জানলাম গাইস, মাঠে নাকি ঘাসের বীজ ফেলা হয়েছে যাতে মাঠটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এই দেখুন সেই পিচ যার উপর খেলা হবে। একজন দাদা এখানে মাঠে জল দিচ্ছে, তার কাছ থেকে কিছু জানবো। আচ্ছা দাদা, আপনাদের এই মাঠটি কি রোজ ভেজানো হয়? হ্যাঁ, আমরা প্রায় 15 দিন ধরে প্রত্যেক দিন বিকালে পুরো মাঠ আমাদের জল দিয়ে জল দেওয়া হয়, এবং যাতে মাঠটা নরম থাকে, প্লেয়ারদের যাতে কোনো সমস্যা না হয়, এটা খেলার দুদিন আগে পর্যন্ত আমরা মাঠে জল দিব। এবং এই মাঠে যে ঘাস ফুটানোর জন্য দুবার করে ওষুধ মারা হয়েছে, যার জন্য জল দিয়ে ঘাসগুলো যাতে পুরো একদম ইডেন গার্ডেনের মতন মাঠ হয়, তার ব্যবস্থা আমরা করি। তো বন্ধুরা, আমরা শুনলাম এই মাঠে ঘাসের বীজ বোনা হয়েছে। যা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে এই মাঠে যদি ঘাস হয়ে যায় তাহলে মাঠটি পুরো একদম ইডেন গার্ডেনের মতো দেখাবে। আর সত্যি সত্যি মাঠে ঘাসের বীজ বোনা হয়েছে এবং জল দিয়ে সেই ঘাসগুলোকে ফোটানোর চেষ্টা করা হচ্ছে। এখানে আরও একজন দাদা রয়েছে, ওনাকে কিছু জিজ্ঞাসা করি। দাদা, প্যান্ডেলের কাজ কতদূর হয়েছে? আমাদের প্যান্ডেলের কাজ মোটামুটি শেষের মুখে হয়ে এসছে, শুধু কাপড় লাগানো বাকি আছে। আর দিন আগাতেকের মধ্যে আমরা কাপড় লাগিয়ে ফিনিশ করে দেবো। তারপরে তো সামনে খেলা আছে, খেলা দেখতে সবাই আসবে। অবশ্যই সকল দর্শক বন্ধুরা অবশ্যই খেলা দেখতে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।